এইমাত্র কিছুক্ষণ হলো দার্জিলিং এ ঢুকলাম। নমস্কার, আপনাদের আবারও স্বাগত শ্রাবণ দা বং এক্সপ্লোরারের আরেকটি নতুন ভিডিওতে। আর তার সাথে আপনাদের স্বাগত জানাই দার্জিলিং সিরিজের প্রথম পর্বে। বেরিয়ে পড়েছি দার্জিলিং এর উদ্দেশ্যে। আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরও ঘুরিয়ে দেখাবো বর্ষায় দার্জিলিং এর সৌন্দর্য। তাহলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। রওনা দিয়ে দিলাম এনজেপির উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল ভোরবেলা, আমরা যাচ্ছি পদাতিক এক্সপ্রেসে। মালদায় পদাতিক এক্সপ্রেস ভোরবেলা 5:30টায় ছাড়ে, যথারীতি সময় ট্রেন ছেড়ে দিল এবং এনজেপি পৌঁছানোর রাইট টাইম 9:15। ঘড়িতে 9:13 আমরা পৌঁছে গেলাম এনজেপি স্টেশনে। হোটেল থেকেই আমাদের জন্য গাড়ি পাঠানো হয়েছে, বাইরে ড্রাইভার দাদা চলে এসছেন। আমরা বাইরে বেরিয়েই উঠবো গাড়িতে এবং রওনা দেব দার্জিলিং এর উদ্দেশ্যে। প্রত্যেকবার এই স্টেশনটা দেখলেই মনটা যেন অটোমেটিক্যালি প্রচন্ড আনন্দে ভরে ওঠে। এই যে আমাদের গাড়ি চলে এসছে, এবার উঠছি গাড়িতে। বেশ কিছু মাস আগে যখন এলাম পাহাড়ে যাব বলে এনজেপি স্টেশন, তখন দেখলাম পার্কিংটা সামনেই রয়েছে। এবার এসে কিন্তু দেখলাম পার্কিংটা কিছুটা দূরে, সুতরাং আমাদের কিছুটা হেঁটে আসতে হলো এবং তারপর আমরা গাড়িতে উঠলাম। আকাশটা দেখে বুঝতেই পারছেন, পুরো মেঘাচ্ছন্ন আকাশ। আগে বহুবার দার্জিলিং আসা হয়েছে, তবে আমার পছন্দের কিন্তু সিজন এই বর্ষাকালে দার্জিলিং। বর্ষাকালে দার্জিলিং এর একটা আলাদাই সৌন্দর্য, তাই বেশিরভাগ সময়টাই অফবিট ঘুরলেও এই বর্ষাকালটা কিন্তু মন সবসময় দার্জিলিংই যেতে চায়। আগেই বললাম প্রায় প্রচুরবার দার্জিলিং আসা হয়েছে, কিন্তু প্রত্যেকবার নতুন করে যেন দার্জিলিংকে আবিষ্কার করি। এত ভালো লাগে যেন পুরনোর মধ্যে নতুনকে খুঁজে পাওয়া। আমরা রোহিণী হয়ে যাচ্ছি। এই যে এই রাস্তাটা পেরোনো মানেই পাহাড়ে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা উঠে পড়ব। এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে এবং দেখুন কি সুন্দর লাগছে এবং চারিদিকটা সবুজ এবং সতেজ। চটকপুরের ভিডিও বলুন বা ইচ্ছেগাঁও, আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমার এই জার্নিটা, এই যাওয়ার যে জার্নিটা, এটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। এবারও কিন্তু তার অন্যথা হবে না, পুরো জার্নিটাই আপনাদের সামনে তুলে ধরব। বর্ষাকালে পাহাড় এলে এই যে ডান দিকে দেখুন একটি ঝর্ণা, এরকম কত নাম না জানা ঝর্ণা চোখে পড়ে এবং মনটা যেন আনন্দে ভরে ওঠে। আমি যা যা এক্সপিরিয়েন্স করি সবটাই আমি তুলে ধরার চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে। এই যে ডান দিকে দেখুন চা পাতা তোলা হচ্ছে। আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেছি কার্শিয়াং এর খুব কাছাকাছি। ওই যে দূরে দেখা যাচ্ছে কার্শিয়াং শহর, এই যে ঢুকে পড়লাম কার্শিয়াং এ। বাঁদিকে দেখা যাচ্ছে কার্শিয়াং রেলওয়ে স্টেশন। বর্ষাকালে পাহাড় মানেই কখনো রোদ ঝলমলে আকাশ, আবার কখনো পাহাড়ের বুকে দাঁড়িয়ে থাকা পাইন গাছগুলিকে স্পর্শ করে মেঘেদের ছুটে চলা।
যেন এক অদ্ভুত রোদ বৃষ্টির খেলা। আমরা দাঁড়িয়ে পড়েছি কার্শিয়াং পেরিয়ে একটি জায়গায় 8 মাইল, সেখানে একটু ব্রেকফাস্ট করব বলে। যদিও অনেকটাই দুপুর হয়ে গিয়েছে, তবু কিছু খাওয়া হয়নি। আর পাহাড় মানেই তো মোমো, আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখেছেন। কি কিনলাম? এই 3টে দেখো, উঠিয়ে দেখো। পাহাড় এলেই আমি আর মা এই চটপটিগুলো কিনি, ভীষণ ভালো লাগে খেতে। আপনারা পাহাড় এলে ট্রাই করে দেখতে পারেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। सुबह से ये कपाल भी नहीं खोला है। आप कहाँ से? मालदा से है। मालदा। हाँ, लाल लाल इधर का पहाड़ी लंका है ये, दल्ले खुरसानी बोलता है इसका। फिर से एक बार नाम बोल देंगे? क्या? ये लौंगा का नाम? दल्ले खुरसानी। दल्ले खुरसानी है, एक खाने से इसके पूरा टुपी पकड़ता है। এই মিষ্টি আন্টির সাথে আমাদের দেখা হলো এই দোকানে, এবং তার সাথে মোমো খেতে খেতে আমরা উপভোগ করলাম এই সুন্দর ভিউটা। অর্ধেক রাস্তা প্রায় চলে এসেছি, খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের গন্তব্য দ্য কুইন অফ হিলসের উদ্দেশ্যে। কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম না যে কি সুন্দর রোদ ঝলমলে আকাশ ছিল, এখন দেখুন মেঘে পুরো ঢেকে গেছে। দূরে ওই গাড়িটা যে যাচ্ছে সেটাও ঠিক করে বোঝা যাচ্ছে না। এই যে টয় ট্রেন জানান দিচ্ছে দার্জিলিং খুব দূরে নয়, আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি দার্জিলিংয়ে। বাঁদিকে ঘুম স্টেশন, ভারতের সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন, যার উচ্চতা ৭,৪০৭ ফিট। আমরা ঢুকে পড়েছি দার্জিলিং, বাঁদিকে দার্জিলিং স্টেশন। দার্জিলিং সিরিজের প্রত্যেকটি পর্বে আমি কি কি দেখলাম, কোথায় কোথায় গেলাম, সবটাই তুলে ধরবো ভিডিওতে আপনাদের কাছে। আর তার জন্য কি করতে হবে, তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। এই যে আমরা ঢুকে পড়েছি দার্জিলিং শহরে, ডান দিকে সেই বিখ্যাত ক্লক টাওয়ার। যতবারই দার্জিলিং আসা হয়েছে, কোনোবারও থাকা হয়েছে চকবাজারের দিকে, কোনোবার আবার সার্কিট হাউসের দিকে, কিন্তু এবার আমরা থাকছি রাজভবনের ঠিক পাশেই একটি হোটেলে, যার নাম হাইল্যান্ডার্স ইন। এই যে আমরা নেমে পড়েছি একদম রাজভবনের মোড়ে, এখান থেকে 2 মিনিট হাঁটা, তারপর আমরা পৌঁছে যাব। আমরা যে হোটেলে থাকবো হাইল্যান্ডার্স ইন, তার এক্সাক্ট লোকেশনটা হলো 6/1 হারমিটেজ রোড, নয়াবস্তি। এই যে আমরা পৌঁছে গেছি হোটেলে। এখান থেকে ম্যালটা খুব একটা দূরে নয়, আমি নিয়ে যাব আপনাদের ম্যালে, বলবো কতক্ষণ সময় লাগছে। এবার তাহলে চলুন ভিতরে যাওয়া যাক, রুমটা আপনাদের ঘুরে দেখাই। এই যে আমাদের রুম, দার্জিলিং এ 3 দিনের আমাদের ঠিকানা। ঢুকতেই রয়েছে কিং সাইজ একটি বেড, সাথে সামনেই রয়েছে
দুটি বসার জায়গা, দুটি চেয়ার, এবং সব থেকে আকর্ষণীয় যেটা এই যে এই ভিউটা। একটা বড় আয়না রয়েছে, বাথরুমটাও মোটামুটি বড়। জানলার ঠিক পাশে এই যে দুটি চেয়ার রয়েছে, সেখানে বসে চায়ে চুমুক দিতে দিতে এই ভিউ যে কতটা উপভোগ্য তার বলার অপেক্ষা রাখে না। আকাশ পরিষ্কার থাকলে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জটা দেখা যাবে। এইমাত্র কিছুক্ষণ হলো দার্জিলিং এ ঢুকলাম। আমাদের হোটেলের নাম হচ্ছে হাইল্যান্ডার সিন, এখানেই আমরা থাকবো। এইমাত্র আপনাদের ভিউটা দেখালাম। কিছুক্ষণ আগে রোদ ছিল, পুরো রোদ আর মেঘের একটা সংমিশ্রণ। এখন পুরোটা মেঘে ঢেকে গেছে এবং দুর্দান্ত লাগছে দেখতে। এই কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম না কি সুন্দর ভ্যালিগুলো বোঝা যাচ্ছিল, এখন দেখুন পুরো মেঘ। এটা হলো হোটেলের রিসেপশন এরিয়া। এখন যাচ্ছি লাঞ্চ করতে, যদিও বিকেল হয়ে গিয়েছে প্রায়। সকালে ওই মোমোই খেয়েছিলাম, তারপর আর কিছু খাওয়া হয়নি। এবার যাচ্ছি লাঞ্চ করতে। আমরা যে রুমটায় আছি সেটা সবার উপরে, তারপরে আরেকটা ফ্লোর রয়েছে এবং তারপরে তার নিচের ফ্লোরে হচ্ছে ডাইনিং স্পেস। এই যে আমরা নেমে পড়লাম ডাইনিং স্পেসে। এখানে লজিং এবং ফুডিং কিন্তু আলাদা, একসাথে প্যাকেজ হিসেবে কিন্তু ইনক্লুডেড নয়। আমি ডেসক্রিপশনে হোটেলের কন্ট্যাক্ট নাম্বার যাবতীয় তথ্য দিয়ে দেব, যাতে আপনারা এখানে থাকতে চাইলে সহজেই যোগাযোগ করে নিতে পারেন। এই যে মা বাবা নিল ভাত, আমি নিলাম চাউমিন আর চিলি চিকেন। এখন লাঞ্চ করে বেরোচ্ছি, দার্জিলিং স্টেশন যাচ্ছি। আমাদের হোটেলটা এখান দিয়ে আর ম্যাল এই সোজা রাস্তাটা দিয়ে যায়। দিন পর দার্জিলিং এ এলাম। আগে তো প্রচুর আসা হতো। হ্যাঁ, আগে প্রচুর আসতাম, কিন্তু অনেক বছর পর। কেমন লাগছে? এতদিন শুধু অফবিটই ঘুরেছি, আবার দার্জিলিং এসে খুব ভালো লাগছে। এবং যে হোটেলটায় আছি সেটা আমাদের একদমই ম্যালের কাছে, একদম ম্যালের কাছে। এবং অন্যান্যবার যে হোটেলগুলোতে থাকি সেই মানে সেই জায়গাটা না, একটু অন্যদিকে, রাজভবনের কাছে এই হোটেলটা। এবং হোটেলটাও খুব সুন্দর। লাঞ্চ করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে, একটু শহরটা ঘুরবো। প্রথমে যাচ্ছি দার্জিলিং স্টেশন। তাকে পেলাম আমাদের হোটেলের সামনে থেকেই। दादा अपना नाम था, आपका नाम एक बार बोल दीजिए। सिद्धांत तामांग। आपका फ़ोन नंबर एक बार बोल दीजिए ना। 8509388293। ओके, अगर कोई आएगा टूरिस्ट तो आपको कांटेक्ट कर ले। ओके, आपका घर क्या दार्जिलिंग में ही है? जी जी। ओके, थैंक यू। आप एनजीपी से भी पिकअप करते हैं ना? एनजीपी से? जी जी, एनजीपी एयरपोर्ट। हाँ, सिलीगुड़ी, आप जिधर भी बुलाएगा, जिधर भी घूमना चाहते हो हम घुमा देंगे। हमारा काम ही यही है, साइट सीइंग वाला। ओके। অনেক পর্যটক রয়েছে। আমি ভেবেছিলাম বর্ষাকালে খুব একটা ভিড় হবে না, তবে মোটামুটি ভিড় রয়েছে। অনেক পর্যটক রয়েছেন যারা এসছেন ঘুরতে। এই যে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং স্টেশন। চলুন আপনাদের একটু দার্জিলিং স্টেশনটা ঘুরিয়ে দেখাই। এই যে দার্জিলিং স্টেশন থেকে ঘুরে চলে এলাম। এবার হোটেলের এখান থেকে
হেঁটে যাব ম্যাল। আপনাদের বলবো কতক্ষণ লাগে। এখন আবার বেরিয়ে পড়েছি, ম্যাল যাচ্ছি। আমাদের হোটেল থেকে ম্যালের দূরত্ব প্রায় 20 মিনিট, 15-20 মিনিট মতো লাগলো। আস্তে আস্তে হেঁটে গেলাম। এবার সেটা হাঁটার উপর ডিপেন্ড করবে, খুব দূরে নয়। প্রথমেই আমাদের হোটেলটার পাশেই একটা বসার জায়গা রয়েছে এবং তারপরেই জিম রয়েছে, এবং যেটা পাবলিক জিম, এবং তারপরেই আবার একটা বসার জায়গা, তারপরেই ম্যাল। সুতরাং অসুবিধা খুব একটা হচ্ছে না, হেঁটে অনায়াসেই চলে যাওয়া যাবে। আমি আর মা আস্তে আস্তে হেঁটে হেঁটে এলাম, চারিদিকটা উপভোগ করতে করতে, গল্প করতে করতে। তাই আমাদের 15 মিনিট মতো লাগলো। তবে নর্মালি হেঁটে এলে সেটা 7-8 মিনিট, খুব বেশি হলে 10 মিনিট লাগবে। বেশ কিছু বছর পর দার্জিলিং এলাম, তবে একদমই পুরনো মনে হয় না যখনই দার্জিলিং আসি। দার্জিলিংকে প্রত্যেকবার নতুন করে খুঁজে পাই। দেখুন, ভালো পর্যটক রয়েছে, অনেক পর্যটক রয়েছে। আমি ভেবেছিলাম বর্ষাকাল বলে হয়তো অতটা ভিড় হবে না, কিন্তু মোটামুটি কিন্তু ভিড় রয়েছে। এই যে আপনাদের বলছিলাম না যে ভিউ পয়েন্টের কথা, এই যে ভিউ পয়েন্ট একদম ম্যালের পাশেই এই ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দারুণ দেখা যায়। তবে এখন বর্ষাকাল, কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া খুবই মুশকিল। দেখা যাক আমাদের ভাগ্যে আছে কিনা। এই যে এটি হলো আরেকটি ভিউ পয়েন্ট। প্রথমেই আপনাদের যে ভিউ পয়েন্টটি কথা বলছিলাম, হাইল্যান্ডার সিনের, মানে আমাদের হোটেলের খুব কাছেই এই ভিউ পয়েন্টটি। হাইল্যান্ডার সিনে থাকলে আপনারা এখানে এসে অনায়াসেই এখানে বসে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারবেন এবং ভিউ উপভোগ করতে পারবেন। আমরা হেঁটে আশেপাশটা দেখছিলাম। আমরা আবার হেঁটে হেঁটে চলে এলাম ম্যালে, এবং সন্ধে নামছে পাহাড়ের বুকে। বাবা খুব টায়ার্ড হয়ে পড়েছিল, তাই বাবা আমাদের সাথে প্রথমে বেরোয়নি। এখন বাবা আমাদের জয়েন করলো। এবার আমরা যাচ্ছি গ্লিনারিসের দিকটায়। একটা কথা জানিয়ে রাখি আপনাদের, এই সময়টা যেহেতু অফ সিজন, এই বর্ষাকালটা, তাই এই সময় কিন্তু গাড়ি ভাড়া বলুন বা হোটেল খরচ কিছুটা কম থাকে, যেটা সিজনে কিছুটা বেড়ে যায়। এই যে বলতে বলতে আমরা পৌঁছে গেছি গ্লিনারিজের একদম সামনে। আর এই যে সেই বিখ্যাত হোপ, যেখানে দাঁড়িয়ে সকলে ছবি তোলে। এই নিয়ে আমি গ্লিনারিজে দ্বিতীয়বার ঢুকলাম, আগে একবার ঢুকেছি, এই নিয়ে আমার দ্বিতীয়বার এখানে আসা। যারা এসেছেন তারা তো জানেনই, আর যারা আসেননি তাদের উদ্দেশ্যে বলি, নেহেরু রোডে অবস্থিত গ্লিনারিজ প্রায় 100 বছরেরও পুরনো এবং ব্রিটিশ ঔপনিবেশিক আমলেই প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একটি বেকারি এবং ক্যাফে।
এখানে এই যে বিভিন্ন রকমের কেক, ক্রিম রোল, প্যাটিস সাজানো রয়েছে। একটি ঝুড়ি সংগ্রহ করে এখান থেকে আপনারা নিজেদের ইচ্ছা মতো জিনিস কিনে সেটা বিলিং করিয়ে বাইরে বসে খেতে পারবেন। সাথে আপনারা চা কফিও নিতে পারেন আর তার সঙ্গে উপভোগ করতে পারবেন এই দুর্দান্ত ভিউটি। এই যে বাবা নিল কফি, আমি আর মা নিলাম চা আর এই ক্রিম রোল। এখানে দুটো সিটিং এরিয়া আছে, একটি বাইরে এবং একটি ভিতরে। তবে ভিউ উপভোগ করার জন্য বেশিরভাগ মানুষই বাইরে বসতে পছন্দ করেন, তাই বাইরে বসার জন্য কিছুটা তো অপেক্ষা করতেই হয় আর কি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দার্জিলিং সিরিজের প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে দেওয়া বেল আইকন বাটনটিতে ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে দার্জিলিং সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন আর পাশে থাকুন।